হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। ঢাকার অভিজিৎ এলাকার গুলশানের বাড়িতে আজ যেন এক অদ্ভুত নীরবতা। রাত গভীর হলেও রেহানা বেগম শাকিব খানের মার চোখে ঘুম নেই। শাকিব খানের মা হিসেবে তিনি অনেক কিছু দেখেছেন, অনেক ঝড়ঝাপটায় চুপ থেকেছেন, কিন্তু এবার আর নয়। তিনি সিদ্ধান্ত নিয়েছেন বুবলিকে পুত্রবধূ হিসেবে ফিরিয়ে আনবে। ভিউয়ার্স, ভিডিওটি দেখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বুবলিকে প্রথম থেকেই পছন্দ করতেন রেহানা বেগম। যখন শাকিব ও বুবলি সম্পর্কে নিয়ে গুঞ্জন উঠেছিল তখন তিনি চুপ ছিলেন, কিন্তু যখন জানতে পারলেন বুবলি তার নাতি বীরের মা, তখন তার দৃষ্টিভঙ্গি বদলে গেল। বীর তার রক্ত, তার পরিবারের অংশ, আর একজন মা কখনো তার সন্তানকে ছাড়া থাকতে পারে না। তাই তিনি চাইছিলেন বীর তার বাবার কাছেও থাকুক, পরিবারের পরিপূর্ণ আদর পাক। কিন্তু সমস্যা একটাই, শাকিব ও বুবলির সম্পর্ক এখনো জটিল। শাকিব কখনো স্পষ্ট করে কিছু বলেনি, আর বুবলিও যেন একটা দেয়াল তৈরি করে রেখেছে। তাই এবার নিজেই উদ্যোগ নিলেন রেহানা বেগম। সন্ধ্যার দিকে শাকিব বাসায় ফিরল। তোমার সঙ্গে কিছু জরুরি কথা আছে, রেহানা বেগম বললেন। শাকিব বুঝতে পারলো মা খুব গুরুত্বপূর্ণ কিছু বলতে যাচ্ছে। আমি চাই বুবলি এই বাড়িতে ফিরে আসুক আমার পুত্রবধূ হিসেবে। শাকিব চমকে উঠল। মা, তুমি হঠাৎ এসে বলছো কেন? হঠাৎ না, আমি অনেক ভেবে দেখেছি। তুমি কি চাও না তোমার ছেলে তোমার ছায়া বড় হোক? ও কি শুধু মায়ের কাছেই থাকবে? শাকিব কিছুক্ষণ চুপ করে রইলেন। সত্যি বলতে তার নিজের মধ্যেও এক ধরনের অপরাধবোধ কাজ করত। কিন্তু মা, বুবলি কি রাজি হবে? রেহানা বেগম হেসেও বললেন, সেটা ওর সঙ্গে কথা বলে জানতে হবে। পরদিন বিকেলে বুবলি ফোনে কল এলো। বুবলি মা, আমি রেহানা বলছি, তোমার সঙ্গে কিছু কথা ছিল, সময় হবে? বুবলি কিছুটা অবাক হলেন, কারণ শাকিবের মা তাকে খুব একটা ফোন করেন না। জি আম্মা, বলুন। তুমি কি একটু বাসায় আসতে পারবে? তোমার সঙ্গে সরাসরি কথা বলতে চাই। বুবলি একটু ভাবলেন। শাকিবের পরিবারের সঙ্গে তার সম্পর্ক সবসময় একটা অদৃশ্য টানাপোড়েনের মধ্যে থেকেছে, কিন্তু রেহানা বেগম কখনোই তাকে অসম্মান করেননি। তাই তিনি রাজি হয়ে গেলেন। বিকেলে গড়িয়ে সন্ধ্যা। বুবলি যখন শাকিবের বাসায় পৌঁছালেন তখন তিনি ভেতর থেকে কিছুটা নার্ভাস ছিলেন। ড্রয়িং রুমে বসতে রেহানা বেগম তার পাশে এসে বসলেন। বুবলি মা, আমি আজ তোমার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আমি চাই তুমি আবার এই বাড়িতে ফিরে আসো। বুবলি হতবাক। মানে? তুমি আমার নাতির মা। বীর শুধু তোমার সন্তান না, সে এই পরিবারেরও অংশ। আমি চাই তুমি আমাদের ছেলের জীবন থেকে দূরে চলে না যাও। আমি চাই তুমি আবার এই সংসারের দায়িত্ব নাও। বুবলি কিছুক্ষণ নীরব থাকলেন। আম্মা, আমি সম্মানিত বোধ করছি, কিন্তু শাকিব কি এটা চায়? ওর চাওয়ার উপর সবকিছু নির্ভর করতে পারে না। আমি একজন মা, আমি জানি আমার সন্তানের জন্য কি ভালো। ওর ভুলের জন্য তুমি কেন শাস্তি পাবে? আমি চাই তুমি এই পরিবারের সম্মানের জায়গায় ফিরে আসো। বুবলির চোখে পানি চলে এলো। এতদিন ধরে তিনি নিজেকে একা একা মনে করতেন, কিন্তু আজ মনে হচ্ছে কেউ একজন তাকে সত্যিই বোঝার চেষ্টা করেছে। বিষয়টা শাকিবের কাছে আসতেই সে একটু দ্বিধায় পড়ে গেল। তার জীবনের অনেক সিদ্ধান্ত হুটহাট নেওয়া, কিন্তু এবার বিষয়টা ভিন্ন। মায়ের কথায় সে ভাবতে বাধ্য হলো। বীরের ভবিষ্যৎ কি শুধু তার মায়ের উপর থাকবে? তার কি কোনো দায়িত্ব নেই? সেদিন রাতে সে নিজেই বুবলিকে ফোন করলো। বুবলি, তুমি কি সত্যি আবার ফিরতে চাও? বুবলি চুপ করে থাকলেন, তারপর বললেন, আমি কখনোই এই সম্পর্ক থেকে সরে যাইনি, কিন্তু তুমি কি সত্যিই আমাকে চাও? শাকিব দীর্ঘশ্বাস ফেলল। আমি চাই আমার ছেলে বাবা মায়ের ভালোবাসা পাক, টুকরো টুকরো জীবন না হোক। যদি তুমি রাজি থাকো, আমরা আবার শুরু করতে পারি। আমি একবার বিশ্বাস করেছিলাম, আবার করতে পারি। রেহানা বেগম খুশি মনে বীরকে কোলে নিয়ে বললেন, এবার আমার নাতির মা বাবা আবার একসঙ্গে থাকবে। এই গল্পের শেষটা কি সত্যিই সুখের হবে, নাকি আবার নতুন কোনো অধ্যায় শুরু হবে? সময়ই সেটা বলে দিবে। ভিউয়ার্স, আপনাদের কি অভিমত তা অবশ্যই কমেন্ট সেকশনে পাঠিয়ে দিন। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।